বাপি, হ্যাঁ আজও কি তোমরা টেনশনে ছিলে? থাকতাম যদি তোর সাথে এই গেও ভূতটা না থাকতো। ও বাপি, তুমি কি মামনিকে কিছু বলবে? হ্যাঁ কি বলবো? শুনলে না, মামনি তন্মাকে গেও ভূত বললো। কি করব? সরি বলতে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ইয়ে সরি বলো। ওকে সরি। ফারহা, আমরা একটা দাওয়াতে যাচ্ছি, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নিও। আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, উপরে চলো। বাই। দেখো, আসলে ওদের দুজনকে খুব সুন্দর লাগছে। ঠিক তোমার আমার মতো। হ্যাঁ তাই নাকি? চলো রোমা, একবার যখন ফারহা তন্ময়কে মেনে নিয়েছে তখন আর দেরি না করে চলো গ্রামে গিয়ে ভাবির সাথে কথা বলে ওদের বিয়েটা পাকাপাকি করে ফেলি। আমি তো এক পায়ে দাঁড়িয়ে আছি। রাইট। ও মাই গড! প্লিজ ওঠো। তন্ময়, তুমি বুঝি এই এলাকার মেয়ে? দেখো, যা হয়েছে তোমার ভুলেই হয়েছে। আমি কিন্তু ইচ্ছে করে। তুমি যে ইচ্ছে করে কোনো দোষ করনি সে তো মেয়েটা নিজেই বুঝেছে। তবু এই টাকাগুলো ধরো, ডাক্তার দেখাবে, ঠিক হয়ে যাবে, কপালের দাগটাও থাকবে না। লাগবে না। চেনা মুখী যখন চেনা মানুষের কাছে অচেনা হয়ে যায় তখন কপালের একটা দাগে কি আসে যায়। তন্ময় চলো, আমাদের কর্তব্য আমরা করেছি, নিল না, আমরা কি করতে পারি? কিছু মনে করবেন না মেম সাহেব, আমি গরিব কিন্তু ভিক্ষুক নই। কি হলো, অবাক হয়ে কি দেখছেন? চেনা মুখ মনে হচ্ছে? চলো তো। তন্ময়ের সাথে মেয়েটি কে? কেন মেয়েটার জন্য তন্ময় আমাকে না চেনার ভান করলো? তন্ময়ের সাথে এতগুলো দিন পর প্রথম দেখা, আর একবারও বললো না ময়না তুই কেমন আছিস? চাচি, 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 তন্ময়ের কি হয়েছে? তন্ময় আমাকে চিনতে পারলো না, আমাকে চিনতে পারলো না। ও তোমার বাড়িতে না এসে ওই মিঠে বাড়িতে উঠলো কেন? আজ তোর কাছে কিছুই লুকোবো না। সেদিন জ্ঞান ফিরে আসার পর ও আমাকেও চিনতে পারেনি। তন্ময় স্মৃতি হারিয়ে ফেলেছে ময়না। এই কথাটা তুমি এতদিন কেন বলনি? কেন কেন বলনি? কষ্ট পাবি বলে তাই। তুই যখনই আমার কাছে এসেছিস তখনই শুধু তন্ময়কে নিয়ে স্বপ্ন দেখার কথা বলেছিস। তাই আমি চাইনি সত্যটা জানার পর তোর স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাক। এখন কি হবে চাচি? এখন কি হবে? এখন কি হবে? কাঁদ, মন খুলে কাঁদ, তবুও বলবো আশা ছাড়বি না। কষ্ট নিয়ে হলেও স্বপ্নগুলো দেখে যাবি। দেখবি তোর তন্ময় একদিন তোর কাছে ফিরে আসবে।
আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনারা? ভালো ভালো। তা তন্ময়কে নিয়ে বাইরে যাচ্ছ বুঝি? বাইরে যাবার ইচ্ছে ছিল, কিন্তু মধুপুরে তেমন কিছু তো আমি চিনি না। বাপি, এখানে গাইড পাওয়া যায় না? আমাকে তন্ময়কে ঘুরে ঘুরে দেখাতো। বোকা মেয়ের কথা শোনো রশিদ, আরে মধুপুরে গাইড নেই। তুমি কোনো চিন্তা করো না মা, আমার মাইয়া ময়না তোমাকে দুইজন রে ঘুরা ঘুরা দেখাইব। তুমি কেমন আছো বাবা? আপনাকে যেন কোথায় দেখেছিলাম। কেন, ঢাকায় তোমার হসপিটালে। এই আঙ্কেলকেও তো দেখেছিলে। তুমি কিন্তু বললে না বাবা কেমন আছো। ভালো। আপনি? তোমার সঙ্গে যখন দেখা হলো তখন তো ভালো আছি বলতেই হয়। কেন, আমার সাথে দেখা না হলে কি খারাপ থাকতেন? তন্ময়, তোমার আন্টির একমাত্র ছেলেটা তোমার আন্টিকে চিনতে পারে না, তাই মনে খুব কষ্ট। তোমাকে দেখে তাই হয়তো ভালো লেগেছে। ট্র্যাজেডি, সত্যি ট্র্যাজেডি। আমি জানি না কেন আপনার ছেলে আপনাকে চেনে না, তবে একটা কথা সত্যি, ওর শরীরে তো আপনারই রক্ত। রক্তের টানে ও আপনার কাছে অবশ্যই আসবে। তোমার কথা যেন সত্যি হয় বাবা। তুমি? সরি, তুমি বলে ফেললাম। মন্দ লাগেনি তো? তুমি তো মানুষ মানুষকেই বলে। বাহ, সুন্দর করে কথা বলো তো। অবশ্য তুমি দেখতেও সুন্দর। সে কি ডাক্তারের কাছে যাওনি? কপালে দাগ পড়ে যাবে তো। ভালোই হবে, আয়নায় দাগটা দেখলে মনের মানুষের কথা মনে পড়ে যাবে। অদ্ভুত কথা তো, কেটে গেল আমার গাড়িতে লেগে, আর দাগ দেখে মনে পড়বে মনের মানুষকে। এই জন্য মনে পড়বে আমার মনের মানুষ দেখতে আপনারই মতো। এখন বুঝতে পারলাম রাস্তায় কেন তুমি আমার মুখের দিকে তাকিয়েছিলে। তোমার মনের মানুষ কোথায় থাকে? বেশ কিছুদিন চোখের আড়ালে ছিল, এখন চোখের সামনে। কষ্টটা এখানেই, দেখেও ও আমাকে চেনে না। এমনও তো হতে পারে এর পেছনে কোনো কারণ আছে। তবে ও যদি তোমার মনের মানুষ হয়ে থাকে তাহলে তোমাকে চিনবেও, কথাও বলবে, কাছেও টেনে নেবে। আপনি কি জ্যোতিষী? না না, তুমি বললে তোমার মনের মানুষ আমার মতো দেখতে। আমি কখনো কাউকে কষ্ট দেই না, তাই তোমার মনের মানুষও তোমাকে কষ্ট দেবে না। কথাটা যেন সত্যি হয়। আরে কি করছো? সরি, ভুল করে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে। তুমি সেই মেয়েটি না? হ্যাঁ, আমি ময়না। কি নাম বললে? ময়না। সে ছোটবেলায় তুমি আমার ঘর ভেঙে দিয়েছিলে। মনে নেই, তবে গায়ন আঙ্কেল তোমার নাম বলেছে। তুমি তো গায়ন আঙ্কেলের মেয়ে না? হ্যাঁ। তন্ময়, গায়ন আঙ্কেল এই ময়নার কথাই বলেছে। ও আমাদের দুজনকে মধুপুর ঘুরে ঘুরে দেখাবে। তোমার মনের মানুষ আবার আমার সাথে ঘুরতে দেখে রাগ করবে না তো? তোমাকে ভুল বুঝবে না তো? ময়না আবার ওর মনের মানুষের গল্পও তোমার কাছে করেছে? হ্যাঁ ফারা, মজার ঘটনা কি জানো? ওর মনের মানুষ দেখতে নাকি আমার মতো। যারা তোমাকে চেনে না ওরা মনে করবে আমরা দুজন একজনকে ভালোবাসি। তুমি ঠিকই বলেছ, তন্ময় একা, আর আমরা দুজন ওর দুই পাশে যেন দুই পৃথিবী। ভাবি, সত্যি আমার কপাল পোড়া। নিজের সন্তানের জন্য খাবার রান্না করে এনেও তন্ময়কে বলতে পারবো না আমি তোর মা,
আমি তোর জন্য খাবার রান্না করে এনেছি। সব ঠিক হয়ে যাবে। দুঃখের মেঘটা আপনার জীবন থেকে একসময় ঠিকই সরে যাবে। তন্ময় চিনতে পারবে আপনি ওর মা। বাহ, গন্ধেই মনে হচ্ছে দারুণ রান্না হয়েছে, মজা করে খাওয়া যাবে। আন্টি, না খেয়েই বলছি, আপনার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। না না, এই রান্না আমার হাতের রান্না নয়, এই রান্না তোমার মা, মানে তোমার এই আন্টির হাতের রান্না। তন্ময়, এসো খেয়ে দেখি আন্টির হাতের রান্না আসলেই কেমন হয়েছে। ময়না, চলো। ঠিক আছে। মায়ের হাতের রান্না খেয়েও কি তন্ময় মাকে চিনতে পারবে না? রান্না কেমন হয়েছে বাবা? অপূর্ব, দারুণ হয়েছে। মনে হচ্ছে আমার মায়ের হাতের রান্না। মামনি, তুমি হেরে গেলে, তন্ময় তোমাকে হারিয়ে দিল। আমার কাছে যা মনে হয়েছে আমি তাই বলেছি। তুমি আন্টির সন্তানকে চোখ বেঁধেই রান্না খেতে বলো, সেও খেয়ে বলবে মায়ের হাতের রান্না। কি ব্যাপার? কি হলো? আন্টি ভাবে চলে গেল কেন? দাঁড়ান, মা, আপনি কাঁদছেন কেন? না, কাচ্ছি কোথায়? হ্যাঁ, আপনি কাঁদছেন। চোখের পানি মুছে ফেললেও আপনার চোখই বলছে আপনি কাঁদছেন। মানুষ তো আপনজনের ব্যথায় কাঁদে, কিন্তু আপনি আমাকে দেখলে কাঁদেন কেন? কেন কাঁদি তুমি বুঝবে না বাবা। আমার সন্তান আমাকে কাঁদায়, তাই কাঁদি। মাকে তো কোনো সন্তান কাঁদায় না মা। আমি জানি না কে আপনার সন্তান, তবে এইটুকু বুঝলাম, সে যেই হোক সে বড়ই হতভাগা। নইলে আপনার মতো মাকে কেউ কাঁদায়? ওর কোনো দোষ নেই বাবা, সবই আমার নিয়তি, সবই আমার কপাল। আমি শুধু এইটুকু জানি, আমার সন্তানই পারবে আমার চোখের পানি মুছিয়ে দিতে। মা, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনার চোখের পানি মুছে দেবই। আমার বিয়ে হবে তন্ময়ের সাথে? হ্যাঁ। ও মামনি, আজকে সকালটা দারুণ একটা খুশি দিয়ে শুরু হলো। আমি তো চাই আমার ফারহার জীবনের প্রতিটি মুহূর্ত খুশিতে ভরে থাক। তোমার চাওটাই যেন আমার জীবনে সত্যি হয় মামনি। আরে, আজ এমন কি হলো যে আমাকে চোখ ভরে দেখতে হবে? কি হয়নি তাই বলো। ওফ, তাহলে বলো, না বললে বুঝবো কি করে? আজ আজ তোমার সাথে আমার বিয়ে ঠিক হবে। ফারহা, ফারহা শোনো। আরে বললাম তো, হ্যাঁ যা বলছি তাই। ওকে, ছোট ছোট মেয়েটা কে রে? নতুন দেখলাম। ওর নাম ফারহা। ফারহা?
কোন বাড়ির মেয়ে? মির্জাবাড়ির মেয়ে। ওর কারণেই আমি মধুপুর এসেছি। ওর কারণে মানে? হ্যাঁ, ফারহার কারণে। ফারহা আমাকে আর আমি ফারহাকে মনে প্রাণে ভালোবাসতাম, কিন্তু কিন্তু কি বাধাটা দিল কে? মির্জা পরিবার? না, তন্ময়। মধুপুরের হাসান মাস্টারের ছেলে তন্ময়। ও আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। ওর জন্যই ফারহা আমার জীবন থেকে দূরে সরে গেছে। ওর জন্যই রাজকন্যা আর রাজত্ব পাবার স্বপ্নটা আমার মিথ্যে হয়ে গেছে। আমি জানি তন্ময় তোমারও শত্রু। তার মানে ওই হারামির বাচ্চা তন্ময় তোর প্রেমেও আঙ্গুলি করেছে, রাইট? শোনো ভাইয়া, আমি কিন্তু তোমার আর আব্বাজানের ভরসায় মধুপুরে এসেছি। আমি চাই তোমাদের ক্ষমতা বলে আমার ফারহাকে আমার করে নিতে। নো টেনশন ছোট, ফারহা তোর হবে, আর ওই ময়না পাখিটা হবে আমার। আরে ফারা, তুমি খুব খুশি খুশি লাগছে। আজ আমার জন্য একটা খুশির দিন, তাই শোনো, আজ আমার বিয়ের দিন পাকা হবে। বলো কি? তা ছেলেটাকে? এইটা বলা যাবে না। কেন? মেয়েরা হিংসুটে হয়, তাই তুমি যদি হিংসে করে আমার পছন্দের রাজকুমারকে কেড়ে নাও। তাই? তাহলে তো রাজকুমার নিঃসন্দেহে দেখতে অনেক সুন্দর। শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর। আমি শুধু আল্লাহকে বলি তোমার রাজকুমার যেন তোমারই হয়। ভালোই হবে। তোমার বিয়েতে আমি দারুণ মজা করব, আনন্দ করব। তা তো করবেই, কিন্তু এই মুহূর্তে আল্লাহকে বলো আজ বিয়ের দিনটা যেন ঠিক হয়ে যায়। ভাবি, ঢাকা শহরের আজকালকার ছেলে মেয়েরা ক্লাব পার্টি অ্যাটেন্ড করে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে। আমার ফারাহও ছিল তাদেরই একজন। তবে আপনার ছেলে তন্ময় ফারাহকে সে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছে। ওরা এখন দুজন দুজনকে ভালোবাসে। তাই বলছিলাম, যদি আপনার সম্মতি থাকে, আগামী শুক্রবার ওদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। সব ঠিকই আছে, কিন্তু একটা কথা যে আমাকে বলতেই হবে। ভাবি, এই শুভ কাজের মধ্যে অন্য আর কোনো কথা না কইলেই হয়। আহা গায়েন, ভাবি কি বলতে চাই শুনি না। বলুন ভাবি। হ্যাঁ ভাবি, আপনার যা বলার খুলে বলুন। ভাবি, আসলে আমি জানি না আমি যেটা বলতে চাই সেটা আপনারা কিভাবে নেবেন। ফারহা, ময়না দুজনই তো আমার মেয়ের মতো। সেই কারণে আমি সত্যটাকে গোপন করতে চাই না। ময়না তন্ময়কে, তন্ময় ময়নাকে সেই ছোটবেলা থেকেই মনে প্রাণে ভালোবাসে। এখনো ময়না তন্ময়ের বউ সাজার স্বপ্ন দেখে। এবার আলম ভাইকে বলতে হবে এখানে আমার কি করার আছে। কাউরে কোনো কিছু কইতে হইব না। আমি ময়নার বাবা, আমি কইতেছি তন্ময়ের বিয়া ফারা মামনির লগে হইব। কেন ময়নার সাথে হবে না কেন? ফারা মামনির লগে তন্ময়রে মানাইব ভালো। তাছাড়া তন্ময়ের কাছে তো এখন ময়নার ভালোবাসা অতীত। কেন অতীত বলছো? তন্ময়ের স্মৃতি হারিয়ে গেছে বলে? এমনও তো হতে পারে ডাক্তার যে অতীত ফিরিয়ে দিতে পারেনি, ময়না তা ফিরিয়ে দিতে পারবে, ওদের ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারবে। আল্লাহ যদি ওদের পবিত্র ভালোবাসার জন্য তন্ময়ের স্মৃতি ফিরিয়ে দেয়, তখন কি হবে গায়েন? কি জবাব দেবে? আমি তার আগেই ময়নারে লইয়া এই মধুপুর ছেড়ে চলে যাব। এটা তুমি করতে পারো না। ময়নাকে নিয়ে মধুপুর ছেড়ে চলে যাবে? আরে আমাদের এতদিনের বন্ধুত্বের কোনো মূল্য নেই তোমার কাছে? বাহ বাহ গায়েন, আমাদের বন্ধুত্বের বন্ধন ওই টিক্কা খানের ক্ষমতাও ছিন্ন করতে পারেনি, হাসান ভাইয়ের মৃত্যুতেও না। আর সেই বন্ধন ফারার সাথে তন্ময়ের বিয়েকে কেন্দ্র করে ভেঙে যাবে? তা হয় না।
অন্তত আমি তা মেনে নেব না। ফারহা আমার মেয়ে, ময়না আমার কাছে মেয়ের চেয়ে কোনো অংশে কম নয়। তাই আমি বলছি, তন্ময়ের বিয়ে ময়নার সাথেই হবে, ফারহার সাথে নয়। আলম, খোদা তোমাকে ভালো মানুষ করে সৃষ্টি করেছেন, কিন্তু আজ জানলাম তুমি শুধু ভালো মানুষই নও, অনেক বড় মনের মানুষ।